হ্যালো, গুড মর্নিং। আমি সঞ্চিতা আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে। আজ তোমাদের যে গল্পটা শোনাবো সেটা অনেকদিন আগের একটা ভিডিও। এটা ছিল কালীপুজোর পরের দিনের ভিডিও। আমরা একটা নতুন জায়গায় যাব, যেটা আমি ফার্স্ট টাইম যেতে চলেছি। তো সেখানে গিয়ে কি করলাম এবং কেন গিয়েছিলাম সেটাই আজ তোমাদের সাথে শেয়ার করব। সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়েছিলাম, আর তার সাথে সাথে স্নানও করে নিয়েছিলাম। কেন যাচ্ছি একটা মায়ের কাছে, অর্থাৎ মা কালীর কাছে। কালী পুজোর পরের দিন মানে অনেকেই হয়তো বুঝে গেছো যে কোনো কালী মন্দিরে যেতে চলেছি। তো সেই জন্য স্নান টান করে আমরা তিনজনে মিলে বেরিয়ে পড়েছিলাম, সাথে সুমনও ছিল। এবং আমরা যাচ্ছিলাম কেশবপুর, যেখানে এক দাদা রয়েছে, তার বাড়ির কাছেই রয়েছে এই কেশবপুরের মা কালীর মন্দির। সেখানেই আজ আমরা পুজো দেব বলে সবাই মিলে যাচ্ছি। আর এই যে দাদার কথা বললাম, তার সাথে পরিচয় কিন্তু সুমনের সূত্র ধরেই, তাই আমাদের সাথে ওই দিন সুমনও ছিল। সুমনের জন্যই আমরা ইনভাইটেড হয়েছিলাম এবং সকাল সকাল ট্রেনে করে আমরা চলে গেছিলাম বেলমুড়ি স্টেশন। বেলমুড়ি স্টেশন থেকে আমরা যাব কেশবপুর। সেখান থেকে একটা বড় অটো বুক করে নিয়েছিলাম, কেন কি আমাদের সাথে আরও 10 জন ছিল। এই দাদাটার সাথে আমার ভিডিও কিন্তু তোমরা আগেও দেখেছো। আমরা পুরী বেড়াতে গেছিলাম এই দাদাদের সাথে। তারপর আমরা স্টেশন থেকে নেমে জিপ ভাড়া করে চলে গেছিলাম কেশবপুরের মায়ের মন্দিরে। প্রথমে গেছিলাম দাদার বাড়ি, সেখান থেকে এই মন্দির পায়ে হাঁটা পথে পৌঁছে যাওয়া যায়। খুব শুনেছি যে এই মন্দির কিন্তু ভীষণ জাগ্রত। বহু দূর দূর থেকে কিন্তু এই মন্দিরে অনেক মানুষ মা দক্ষিণাকালী পুজো দিতে আসেন এবং প্রচুর পাঠাবলি হয় এই মন্দিরে, প্রায় 100-150 মতো। কেশবপুরের মা কালীর কাছে কোনো মানত করলে তিনি নাকি কখনো খালি হাতে ফেরান না। তাই সেই মনের কামনা নিয়ে আমরাও চলে গেছিলাম মা কালীর পুজো দিতে। মায়ের মূর্তি দেখলে সত্যি রীতিমতো ভয় লাগবে। সামনে দাঁড়িয়ে যখন প্রথমবার দেখেছিলাম, গাটা কেমন শিরশির করে উঠেছিল। আর মায়ের গায়ে যে গয়না দেখছো সেগুলো সবই সোনার। এবং মন্দিরে কিন্তু কোনো সিকিউরিটির ব্যবস্থা নেই। পুরো খোলা একটা মন্দিরে মা এরকম সোনার গয়না পরে আজকালকার দিনে দাঁড়িয়ে আছে, মানে বুঝতেই হবে মায়ের ক্ষমতা কতটা। আর শুনেছি এই মন্দিরের ভেতরে নাকি কোনো রকম কোনো আলো জ্বলে না। তোমরা এই সামনে দেখতে পাচ্ছ যেখানে লোকজন রয়েছে সেখানে লাইট রয়েছে, কিন্তু যেখানে মা রয়েছেন সেই জায়গায় নাকি কোনো লাইট জ্বলে না, কোনো ইলেকট্রিক ইউজ হয় না মায়ের পুজোর জন্য। কথিত আছে যে পুজোতে যদি ইলেকট্রিক কিছু ইউজ করা হয় তাহলে নাকি মা খুব রেগে যান এবং কোনো বিপদ নেমে আসে ওই গ্রামের জন্য, এবং এরকম ঘটনাও নাকি ঘটেছে। তাই সবসময় প্রদীপ এবং মোমবাতির আলোতেই এই মা কেশবপুরের এই মা কালীর পুজো দেওয়া হয়। তাই দাদার বাড়িতে পৌঁছেই আমরা প্রথমেই চলে গিয়েছিলাম মা কালীর পুজো দিতে। তারপর দাদার বাড়িতে লাঞ্চ করে আমরা আবার বাড়ি ফিরে এসেছিলাম। আমার এই একদিনের একটা ছোট্ট বেড়ানোর গল্প তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আমার খুব ভালো লাগবে। আমি তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকলাম। আর ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করো, শেয়ার করো ও সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটি। থ্যাংক ইউ।